নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা খুব সুন্দর ব্লু কেক বানাবো। আমি টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের কোনো ফ্লেভার থাকলে সেই তেল ইউজ করবেন না, এমনি নর্মাল সাদা তেল। আমি অল্প একটু লবণ দিয়েছি আর আমি চিনি দিয়েছি। পরিমাণটা আমি ডেসক্রিপশানে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। এবার এটাকে আমি সুন্দর করে ফেটে নেব। আমার ফাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ময়দা নিয়ে নেব, আর অবশ্যই ময়দা চেলে দেবেন। আর ময়দার সঙ্গে বেকিং সোডা আর বেকিং পাউডার পরিমাণ মতো নিয়ে এটার সঙ্গে ভালো করে একটু চেলে নিয়েই দেবেন। তাহলে দেখবেন কেকের স্পঞ্জিনেস যেটা হয় সুন্দর সফট হবে, ভালো হবে। এবার আমি এটাকে সুন্দর করে চেলে নেব। খুব খেতে ভালো লাগবে, বাড়ির বাচ্চাদের সবার খুব ভালো লাগবে, বড় থেকে বাচ্চা সবার। এবার আমি অল্প অল্প করে দুধ দেব। একবারে যদি সবটা দিয়ে দিই তাহলে এটা পাতলাও হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে দেবো। আবার একটু দুধ দিলাম। আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচের মতো ভ্যানিলা দিয়েছি। এরপর আমি ব্লু কালার দেব। বিশ্বাস করুন, আপনার বাড়ির সবাই খুব পছন্দ করবে যদি আপনি এইভাবে ঠিক বানান। আমি পরিমাপ দিয়ে দেবো বললাম, আপনারা এইভাবে ঠিক পরিমাপ করে বানাবেন, কেক খুব সুন্দর হবে। এবার আমি একটা পাত্র নিয়েছি, কেক মোল্ড। তার মধ্যে আমি তেল দিয়ে সেটাকে ভালো করে গ্রিস করে নিয়েছি। এটা ময়দা ডাস্টিং করলেও হয়, তো আমার কাছে অল্প একটু বাটার পেপার ছিল, আমি জাস্ট নিচেটাতেই দিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা সুন্দর করে ঢেলে দেবো আর একটু ট্যাপ করে নেব, মানে ঠিক এইভাবে। এবার মাইক্রোওভেনে দিয়ে দেবো আমি 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। আমার কেক হয়ে গেছে দেখুন। তবে ঠান্ডা হলেই আপনি এটাকে মানে মোল্ড থেকে বের করবেন, নয়তো এটা নিচে লেগে যেতে পারে। দেখুন কী সুন্দর হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন। কাটাও যাচ্ছে কত সহজে, কি সুন্দর স্পঞ্জ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ওয়াও, দেখেছেন কি সুন্দর কালার। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।